আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 ব্যাচ। আগামীকাল কি তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা। সো তোমরা অনেকেই ভয়ে আছো যে ভাইয়া বিশেষ করে যে রাইট ফর্মস অফ ভার্ব যে আছে, এই রাইট ফর্মস অফ ভার্ব ভাই আমি পারি না, এত এত নিয়ম, এই নিয়ম যদি আজকে রাতের ভিতরে আমি দেখতে চাই তাহলে আসলে আমি সবগুলো নিয়ম দেখতে পারবো না। 50 প্লাস যে রুলস আছে, আমি প্রত্যেকটা রুলস আমি কিভাবে শিখবো বলেন ভাইয়া? তো এই যে কারণে আমি যেটা করছি, 50টা রুলস যে আছে ভাই, এই যে 50 প্লাস, হ্যাঁ 50 প্লাস যে তোমার রুলস আছে, 50 প্লাস যে তোমার রুলস আছে, সবগুলো রুলস ভাইয়া কিন্তু পরীক্ষায় আসে না। পরীক্ষায় আসে মানে ধরো 20টা রুলস এর মতো আছে গুরুত্বপূর্ণ, 20 প্লাস বা 20টা রুলস এর মধ্যে একদম গুরুত্বপূর্ণ রুলস আছে। এই রুলস গুলো তুমি কেউ যদি দেখে ঠিক মতো, তাহলে হচ্ছে আসলে ভালো করতে পারে, মানে 100 সে ভালো করবে। কিন্তু 20টা রুলস আসলে এখন এই মুহূর্তে দেখানোটা, 20টা রুলস তোমার মনে রাখাটাও তোমার জন্য কঠিন হয়ে যাবে। তাহলে ভাই 20টার মাঝে কোন রুলস গুলা আরো গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, যেগুলা মাস্ট থাকে পরীক্ষায় রাইট ফর্মস অফ বোর্ড কোয়েশনে, বা যে বোর্ড গুলো দিবে, যে কোয়েশনটা আসবে রাইট ফর্মস অফ যে প্যাসেজটা থাকবে, এগুলোর মধ্যে কোন রুলস গুলো আসে মাস্ট আসে, এগুলো যদি আপনি আমাদেরকে দেখাই দিতেন। সো এই দিক থেকে, এই দিক বিবেচনা করে আমি তোমাদেরকে আজকে 5টা রুলস দেখাবো, 5টা টেকনিক তোমাকে দিব ইনশাআল্লাহ। ভাইয়া তুমি যে রাইট ফর্মস অফ ভার্ব পরীক্ষা দিবা সেকেন্ড পেপারের মাঝে, তোমার 10 নাম্বার না, 10 নাম্বার জানো তো, তোমার 10টা গ্যাপ থাকে, 10টা ভার্ব তোমাকে বসাইতে হয়, তাই না? এই 10টার মাঝে তোমার 5টার উপরে হবে, 5 প্লাস হবে, ইভেন তুমি 6টা 7টাও তোমার হয়ে যেতে পারে। জাস্ট এই 5টা রুলস তুমি যদি ঠিকমতো বুঝতে পারো, 5টা টেকনিক যদি তুমি ভালো করে আয়ত্ত করতে পারো, ঠিক আছে? সো আরেকটা বিষয় হচ্ছে, তোমরা তো অলরেডি হচ্ছে আজকে ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা দিয়ে দিছো, তাই না? সো কার ফার্স্ট পেপার পরীক্ষা কেমন হয়েছে জাস্ট কমেন্ট বক্সে এখনই জানাও। কমেন্ট বক্সে তুমি এখনই জানাও যে ভাইয়া আমি 60 প্লাস আনসার করে আসছি, বা 50 প্লাস আনসার করছি, হ্যাঁ, বা 40 প্লাস আনসার করছি, বা আমার খুবই খারাপ হয়েছে ভাই, আমার সেকেন্ড পেপারে অবশ্যই অনেক ভালো করতে হবে, না হলে যে আমি পাস করতে পারবো না। আরেকটা জিনিস তুমি মনে রাখবা যে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা মিলায় তুমি যদি 60 পাও তাহলে কিন্তু পাস। হ্যাঁ, ধরো কথার কথা, তুমি আজকে ইংলিশ ফার্স্ট পেপারের মধ্যে তুমি পাইলা 40, তাহলে তোমার কত সেকেন্ড পেপারের মধ্যে মাত্র 26 পাইলে, হ্যাঁ, সেকেন্ড পেপারের মধ্যে 26 পাইলে তুমি কিন্তু পাস করে দেবা। 40 আর 20 60 আর 6 কত 66, অর্থাৎ দুইটা মিলে 66 পাইলে হয়। তো আজকের ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা যাদের খারাপ হয়েছে তাদের কিন্তু এখনো সুযোগ আছে, তুমি যদি কম পাও, কম পাইলেও সুযোগ আছে, কারণ তুমি সেকেন্ড পেপারে পুষাই দিতে পারবা, ঠিক আছে? তো এটার জন্য তোমাকে যেটা করতে হবে, প্রত্যেকটা টপিকস এর যে বিষয়গুলো টেকনিক শিখতে হবে, তোমাকে বুঝতে হবে যে কোন বিষয়গুলো হচ্ছে মানে মাস্ট, এই টপিকের এই বিষয়গুলো অবশ্যই পরীক্ষায় আসে। তো সবকিছু তো তুমি আর পড়তে পারবে না এত অল্প সময়ের মাঝে, তুমি তো সারা বছর পড়াশোনা করো নাই। তো তোমার হচ্ছে জাস্ট টেকনিক গুলো জেনে রাখো, যেগুলো সর্বাধিক বার বোর্ডে, বিভিন্ন বোর্ডে বা এগুলো আসে পরীক্ষায়। তো তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমি রাইট ফর্মস অফ ভার্বের 10টা টেকনিক, 5টা টেকনিক তোমাকে আমি দিব। এই 5টা টেকনিক তুমি ফলো করো, রাইট ফর্মস অফ ভার্বে যে 10 থাকবে, 10 এ তুমি 5 প্লাস পাবো, 6 7 তুমি পাই যাবে, এরকম বিষয় না। এমন করে তুমি ট্যাগ কোশ্চেনও তোমাদেরকে আমি সাজেশন দিব, ট্যাগ কোশ্চেনের আমি টেকনিক দিব, সমস্যা নাই। হ্যাঁ, এরপরে তোমার আছে কানেক্টরস এর টেকনিক দিব, হ্যাঁ, তারপরে আমি তোমাকে বলি প্রিপজিশন, এগুলোর টেকনিক দিব, সমস্যা নাই, সবকিছু তুমি পাওয়া যাবে। আর আরেকটা বিষয়, তোমরা বাংলাদেশের কোন জেলা থেকে আমার ক্লাসটা দেখতেছো জাস্ট এখনই কমেন্ট বক্সে জানাও যে ভাইয়া আপনার ছোট ভাই ঢাকা থেকে ক্লাস করতেছে, আপনার ছোট ভাই রাজশাহী থেকে ক্লাস করতেছে, আপনার ছোট ভাই চট্টগ্রাম থেকে ক্লাস করতেছে, ভাইয়া আপনার ছোট বোনটা আপনার যে জেলা ময়মনসিংহ থেকে ক্লাস করতেছে, আপনার ছোট বোন সিলেট থেকে ক্লাস করতেছে। জাস্ট এটা এনশিওর করো কমেন্ট বক্সে যে কোন জেলা থেকে আমার ভিডিওটা বা আমার ক্লাসটা তুমি এখন করতেছো, এবং যদি সম্ভব হয় তুমি কোন স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিবা ওই স্কুলের নামটাও দিও, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ছোট ভাই বা আপুটা ওই স্কুল থেকে সে এসএসসি পরীক্ষা দিবে। ক্লিয়ার? জাস্ট এই কাজটা এখন কমেন্ট বক্সে জানায় দেও, ঠিক আছে? দেখো রাইট ফর্মস অফ ভার্ব তোমার যেভাবে আসে, প্রথমে তোমার যেটা করবে, ধরো আমি এখানে বোঝানোর সুবিধার্থে উপরে একটা গ্যাপ, উপরে তোমার একটা বক্স থাকবে, বক্সের মধ্যে তোমার 1 2 3 4 1 2 3 4 5, তোমার উপরে তোমার কি থাকবে, একটা বক্স থাকবে, এবং বক্সের মধ্যে তোমার 10টা ভার্ব থাকবে। কয়টা ভার্ব থাকবে? ধরো এখানে 10টা ভার্ব থাকবে। কয়টা ভার্ব? এখানে 10টা ভার্ব তোমার থাকবে, এবং তোমাকে যেটা করবে, নিচে তোমার একটা প্যাসেজ দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে? ধরো এখানে একটা কি দেওয়া থাকবে, প্যাসেজ দেওয়া থাকবে। এই প্যাসেজের মধ্যে 10টা জায়গায় কি থাকবে, গ্যাপ থাকবে। 10টা জায়গায় কি থাকবে, গ্যাপ থাকবে। কি বললাম ভাইয়া? রাইট ফর্মস অফ ভার্বের জন্য উপরে একটা বক্স দেওয়া থাকবে, এবং এই বক্সের মধ্যে 10টা ভার্ব দেওয়া থাকবে, এবং নিচে যেটা করবে, নিচে হচ্ছে তোমার একটা প্যাসেজ থাকবে, এবং এই প্যাসেজের মধ্যে 10টা গ্যাপ দেওয়া থাকবে। তোমাকে যেটা করতে হবে, তোমাকে বলবে এখান থেকে সঠিক ভার্বটা এখানে বসাও, এবং হচ্ছে ভার্বের সঠিক ফর্মটা তোমাকে বসাও। সো রাইট ফর্মস অফ ভার্বের ক্ষেত্রে
অনেকেই বুঝে না আসলে অ্যান্সারটা কিভাবে করতে হয়, এই জিনিসটা তোমাকে আগে এনশিওর করি। ধরো এখানে যে ভার্ব গুলো আছে, রাইট ফর্মস অফ ভার্বের ক্ষেত্রে তোমার কাজ করতে হবে দুইটা। কয়টা কাজ করতে হবে বলো? রাইট ফর্মস অফ ভার্বের ক্ষেত্রে আমাদের দুইটা কাজ করতে হয়। এক নাম্বার কাজ হচ্ছে ভার্ব সিলেকশন, হ্যাঁ, আর হচ্ছে ভার্ব কারেকশন। কি বলছি ভাইয়া? রাইট ফর্মস অফ ভার্বের ক্ষেত্রে তোমার দুইটা কাজ করতে হয়। একটা কাজ হচ্ছে ভার্ব সিলেকশন, আর একটা কাজ হচ্ছে ভার্ব কারেকশন। সিলেকশন, কারেকশন তুমি জাস্ট এখন কমেন্ট বক্সে লেখো যে ভাইয়া রাইট ফর্মস অফ ভার্ব যদি আমরা করতে যাই আমাদেরকে দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ ভাইয়া? দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে ভার্ব সিলেকশন আর একটা ভার্ব হচ্ছে ভার্ব কারেকশন। ভাই ভার্ব সিলেকশন জিনিসটা তো আমি বুঝতেছি না, ভার্ব কারেকশন কারেকশন জিনিসটা আমি বুঝতেছি না, জাস্ট একটু দেখো তাহলে বুঝতে পারবো। ধরো এখানে দুই তিনটা ভার্ব দিলাম, এখানে গেট দিলাম, তারপর আমি দিলাম ইট দিলাম, তারপর আমি যে বললাম আমি তোমাকে দিলাম এখানে গেইন দিলাম, আর একটা ভার্ব দিলাম ওয়ার্ক, হ্যাঁ, তারপরে দিলাম বাই ড্যাশ হার্ড ওয়ান ক্যান ইন লাইফ। কি বলছি ভাইয়া? দেখো যে এখানে যে একটা ধরো এখানে 10টা ভার্ব থাকে, তো জাস্ট এখানে তোমাকে 4টা ভার্ব দিলাম, জাস্ট বোঝানোর সুবিধার্থে যে ভার্ব সিলেকশন জিনিসটা কি আর ভার্ব কারেকশন জিনিসটা কি। এখানে তোমার 4টা ভার্ব আছে এবং নিচে তোমার একটা লাইন দিছে এবং তোমাকে বলতেছে এখান থেকে উপযুক্ত অর্থের সাথে সামঞ্জস্য রেখে এখানে তোমার কি করা, একটা ভার্ব বসানোর জন্য। এবং বসানোর পরে তোমার যদি মনে হয় এই ভার্বটাকে আরো গ্রামাটিক্যালি চেঞ্জ করার দরকার, গ্রামাটিক্যালি কারেকশন করার দরকার, তখন তুমি কি করবা, ওইটা তুমি করতে পারবা। অর্থাৎ আমার কাজ হচ্ছে প্রথমে হচ্ছে এই সেন্টেন্সটা আমি পড়বো, সেন্টেন্সটা পড়ার পরে আমাকে বুঝতে হবে এখানে অর্থের সাথে যাই এরকম কোন ভার্বটা এখানে বসবে, এই ভার্বটা আমি এখানে বসাবো। বসানোর পরে আমি দেখবো এই ভার্বটাকে কোনো গ্রামাটিক্যালি কোনো চেঞ্জ করতে হবে কিনা, এই ভার্বটাকে আমি যদি এখানে বসাইছি এর কি ফর্মটা ঠিক আছে কিনা, এর যে রূপ এই রূপটা কিনা ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে তো ঠিক থাকলোই, যদি না থাকে তোমাকে অবশ্যই কি করতে হবে, কারেকশন করতে হবে। তাহলে নাম্বার 1 যে কাজটা করতে হবে রাইট ফর্মস ভার্বে ভার্ব সিলেকশন, এখান থেকে অর্থের সাথে সামঞ্জস্য রেখে ভার্বটা বসাতে হবে। 2 নাম্বার কাজ হচ্ছে পুরো সেন্টেন্স দেখে তোমার যদি মনে হয় এই ভার্বটাকে গ্রামাটিক্যালি চেঞ্জ করা প্রয়োজন তুমি গ্রামাটিক্যালি কারেকশন করবা, আর যদি কারেকশন করার প্রয়োজন না হয় তুমি কারেকশন করার দরকার নাই। বুঝতে পারছো? বলো তো এখানে কি হইতে পারে? বাই ড্যাশ হার্ড কঠোর পরিশ্রম করার মাধ্যমে ওয়ান ক্যান শাইন ইন লাইফ, একজন মানুষ তার জীবনে কি করতে পারে, সফলতা অর্জন করতে পারে। সো কি কিসের মাধ্যমে? কঠোর পরিশ্রম করার মাধ্যমে, কাজ করার মাধ্যমে। তো কাজ করা ইংলিশ কি বলতো? বলো কাজ করা ইংলিশটা কি? কাজ করা ইংলিশ কি গেট, কাজ করা ইংলিশ কি ইট, কাজ করা ইংলিশ কি গেইন নাকি ওয়ার্ক, কোনটা? তাহলে অবশ্যই কাজ করা ইংলিশ হচ্ছে কি ওয়ার্ক। কাজ করা ইংলিশ কি ওয়ার্ক, ওয়ার্ক তো কাজ করা। এখন তুমি দেখো অর্থের সাথে সামঞ্জস্য রেখে তুমি ওয়ার্ক ভার্বটা এখানে বসাবো, বসাইছো, তার মানে তুমি কোন কাজটা করে ফেলছো, সিলেকশনের কাজটা, ভার্ব সিলেকশনের কাজটা তুমি করে ফেলছো। এরপরে যে কাজটা করতে হবে তোমাকে দেখতে হবে যদি এই ভার্বটা এখানে সঠিক ফর্মে বসে থাকে তো তো আর কারেকশন করার দরকার নাই, যদি এখানে সঠিক ফর্মে না থাকে তখন অবশ্যই তোমাকে কি করতে হবে, কারেকশনটা করতে হবে, অর্থাৎ ভার্ব কারেকশনটা তোমাকে করতে হবে। এখন দেখি আমার এখানে ভার্বটা সঠিক আছে কিনা। বলো তো ভাই, আমাকে বলো তুমি বাই কি একটা, কমেন্ট বক্সে জানাও যে বাই একটা কি, কোন পার্টস অফ স্পিচ, এটা কি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন নাকি ইন্টারজেকশন? 8 প্রকার পার্টস অফ স্পিচের মাঝে বাইটা কোন পার্টস অফ স্পিচ? তুমি এখনই কমেন্ট বক্সে আমাকে জানাও যে ভাইয়া বাই হচ্ছে এটা, এই পার্টস অফ স্পিচ। হ্যাঁ ভাইয়া বাই হচ্ছে একটা প্রিপোজিশন। বাই কি একটা? বাই হচ্ছে একটা প্রিপোজিশন। বাই কি একটা? বাই হচ্ছে একটা প্রিপোজিশন। তাহলে ভাইয়া তুমি আমাকে বলো যে প্রিপোজিশনের পরে যখন কখনো ভার্ব আসে ওই ভার্ব কি বি1 বসে নাকি বি1 এর সাথে আইএনজি হয়ে যায়? তুমি আমাকে বলো তো, তোমরা কি ছোটবেলা থেকে পড়ে আসতেছো না, 6 7 8 9 ছোটবেলা থেকে পড়ে আসতেছো যে প্রিপোজিশনের পরে যদি কখনো ভার্ব আসে তখন ভার্বটা কি হয়ে যায়, বি1 প্লাস আইএনজি হয়ে যায়। তাহলে এখানে যে ওয়ার্ক ভার্বটা আছে এই ওয়ার্ক ভার্বটা কি সঠিক, ওয়ার্ক ভার্বটা কি সঠিক ফর্মে আছে? না, যেহেতু এখানে প্রিপোজিশন আছে অবশ্যই এরপরে ভার্বটা আইএনজি হয়ে যাবে। তো আমি এখানে ওয়ার্কিং দিতে, ওয়ার্ক দিতে পারবো না, আমাকে দিতে হবে কি
ওয়ার্কিং দিতে হবে, তাই না? সো দেখো আমি এখানে কয়টা কাজ করছি, দুইটা কাজ করছি। প্রথমে যেটা করছিলাম যে কঠোর পরিশ্রমের দ্বারা একজন মানুষ কি করতে পারে, সফলতা অর্জন করতে পারে, একজন মানুষ শাইন করতে পারে, জীবনকে আলোকিত করতে পারে। কিসের মাধ্যমে? কঠোর পরিশ্রম করার মাধ্যমে, কাজ করার মাধ্যমে। তো এখানে কাজ করা ইংলিশের সাথে যাই কোনটা, ওয়ার্ক, এখানে ওয়ার্ক বসাইছিলাম। 2 নাম্বার কাজ হচ্ছে আমার ভার্বটাকে কারেকশন করা। যেহেতু এর আগে বাই আছে একটা প্রিপজিশন, প্রিপজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি হয়, এই জন্য ওয়ার্ক হবে না, হয়ে যাবে কি ওয়ার্কিং। বুঝাতে পারছি? এখন তুমি জাস্ট কমেন্ট বক্সে লেখো যে ভাইয়া রাইট ফর্মস অফ ভার্বের যে বেসিক যে ফর্মুলাটা, বেসিক যে ফাংশনটা আমি বুঝে গেছি। রাইট ফর্মস অফ ভার্বের বেসিক যে ফাংশনটা সেটা আমি বুঝে গেছি। রাইট ফর্মস অফ ভার্ব আমরা যদি করতে যাই আমাদেরকে দুইটা কাজ করতে হয়। একটা হচ্ছে ভার্ব সিলেকশন, অর্থাৎ উপরের ভার্বগুলো যে থাকবে এখানে যে সেন্টেন্সটা পড়বো ওই সেন্টেন্স পড়ার মাধ্যমে অর্থ বোঝার সাথে বা অর্থের সাথে প্রাসঙ্গিক অর্থের সাথে বিবেচনা করে তোমার উপর থেকে সঠিক ভার্বটা তোমাকে বসাতে হবে, অর্থাৎ ভার্ব সিলেকশন। এরপর 2 নাম্বার কাজ হচ্ছে ওই ভার্বটাকে গ্রামাটিক্যালি চেঞ্জ করা। যদি চেঞ্জের প্রয়োজন হয় তো চেঞ্জ করবা, যদি প্রয়োজন না হয় তুমি চেঞ্জ করবা না। ক্লিয়ার? জাস্ট কমেন্ট বক্সে এখন লিখতে পারি রাইট ফর্মস ভার্বের দুইটা কাজ, একটা ভার্ব সিলেকশন আর একটা ভার্ব কারেকশন। ভার্ব সিলেকশন, ভার্ব কারেকশন। ভার্ব সিলেকশন করি আমরা কিসের ভিত্তিতে? মিনিং এর ভিত্তিতে, অর্থের ভিত্তিতে। আর ভার্ব কারেকশন করব কিসের ভিত্তিতে? রুলস এর ভিত্তিতে। এই যে তুমি যখন ভার্বগুলো কারেকশন করবে তখন কিসের প্রয়োজন? রুলস এর প্রয়োজন, তোমার নিয়মের প্রয়োজন। সো এই রুলস গুলোর জন্য আমরা 40 থেকে 50টা বা 50 প্লাস আমাদের রুলস শিখতে হয় কারেক্ট করার জন্য। কিন্তু পরীক্ষায় যেগুলো আসে আসলে 50টা নিয়ম তোমার শেখার দরকার নাই। তুমি যদি 12 থেকে 13টা বা 20টা রুলস ভালো করে শিখো তাহলে তুমি মানে 10-এ 10 পাবা, কোনো মানে চিন্তা ছাড়াই পাবা। কিন্তু যেহেতু পরীক্ষার আগের রাত, তুমি চাইলে তো সবগুলো নিয়ম এখন আয়ত্তে আনতে পারবা না। আরো তো অন্যান্য টপিকস পড়তে হবে, টেক কোশ্চেন্স পড়তে হবে, আরো আদার্স যে কানেক্টরস আছে হ্যাঁ ওইগুলা পড়তে হবে, চেঞ্জিং সেন্টেন্স পড়তে হবে। সো তোমাকে আমি যেটা করব, মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো ভাইয়া, যেগুলো খুবই খুব ইম্পর্টেন্ট নিয়ম, 5টা নিয়ম তোমাকে আমি দিব। 5টা নিয়ম যদি জাস্ট ঠিক মতো শিখো তাহলে তুমি অনায়াসে 5 প্লাস পাবো। 5 প্লাস তুমি অনায়াসে পাবো, 6 ইভেন 7ও পাইতে পারো, কোনো বিষয়ই না। হ্যাঁ পাইতে পারো। সো এখন দেখবো আমি 5টা নিয়ম দেখার পরে, এই নিয়মগুলো দেখার পরে তোমাকে আমি একটা বোর্ড কোশ্চেনও প্র্যাকটিস করাই দিব। তোমাকে রাইট ফর্মস অফ ভার্বের বোর্ড কোশ্চেনসও আমি প্র্যাকটিস করাই দিব। তাহলে তোমার কি হইলো, নিয়মগুলো শিখা হয়ে গেল ভাইয়া, এরপরে তুমি বোর্ড কোশ্চেন প্র্যাকটিস হয়ে গেল। এরপরে তুমি যখন পরীক্ষা দিবা, পরীক্ষার হলে যাবা, রাইট ফর্মস অফ ভার্ব নিয়ে যে তোমার একটা ভীতি ছিল, তোমার যে একটা ভয় ছিল, এটা তোমার কাজ করবে না, অনেকটাই তোমার ভয় ভীতি চলে যাবে ভাইয়া, বুঝছো? বলো এখন অনেকটাই চাপ কমছে কিনা বলো? তোমরা তো আবার পড়ার চেয়ে চিন্তাই করো বেশি, বুঝছো? আমি এক স্টুডেন্টে জিজ্ঞাসলাম পড়াশোনা কেমন চলতেছে, বলতেছে ভাই পড়াশোনা যতটুকু করি তার চেয়ে বেশি চিন্তা বেশি করি। তো এইরকম কার সাথে মিলে যায় বলো? তোমরাও কি কাজ করো? পড়াশোনার চেয়ে চিন্তা কি বেশি করো নাকি বলো? তুমি যদি সবসময় চিন্তা করো যে আমার পড়াশোনা দরকার, পড়াশোনা হইতেছে না, এই চিন্তা করতে করতে দেখো তোমার টাইম চলে যাবে। তো বুদ্ধিমানের কাজ হচ্ছে চিন্তা না করে পড়াশোনা শুরু করে দেবো, এটাই তোমার প্রথম কাজ। চিন্তা ভাবনা কমায় দেব, টেনশন কমায় দেব, জাস্ট পড়াশোনা করো। পড়াশোনা যত বেশি করবা টেনশন আস্তে আস্তে কমে আসবে, ঠিক আছে? তো দেখো কোথায় ছিলাম আমরা, এখানে কি হয়, বিয়ন্ড প্লাস আইএনজি হয়। হ্যাঁ, এম ইজ আর, ওয়াজ আর, পাস্ট টেন্স। তো দেখ 1 নাম্বার যে নিয়মটা, 1 নাম্বার নিয়ম হচ্ছে মডাল অক্সিলিয়ারি ভার্বের পরে ভার্বের বিয়ন্ড হয়, অর্থাৎ ভার্বের বেস ফর্ম হয়। একদম মুখস্থ করে ফেলো ভাইয়া, যাতে আজকে যে নিয়মগুলা পড়াবো তোমার আর এই ইহ জীবনে এই নিয়মগুলা নিয়ে কোনো সমস্যা না হয়। কি বলছি ভাইয়া, যে মডাল অক্সিলিয়ারি ভার্বের পরে ভার্বের কি বসে, বিয়ন্ড ফর্ম হয়। যেখানে তুমি মডাল ভার্ব পাবা, যেখানে তুমি মডাল ভার্ব পাবা, মডাল ভার্বের পরে ভার্বে কি বসে, বি1 ফর্ম বসে। মডাল ভার্বের পরে ভার্বের বি1 বসে। কমেন্ট বক্সে জানাও যে ভাইয়া মডাল ভার্বের পরে ভার্বের বি1 ফর্ম বসে। আমি কোথা থেকে শিখছি? সানোয়ার ভাইয়ার কাছে শিখছি, ওয়াটার ভাইয়ার কাছে শিখছি যে মডাল ভার্বের পরে ভার্বে কি বসে, বি1 ফর্ম বসে। মডাল ভার্বের পরে কি বসে, ভার্বের বি1, অর্থাৎ বেস ফর্ম বসে। হ্যাঁ, মডাল ভার্বের পরে কি বসে, ভার্বের বি1 বসে। তো মডাল ভার্ব কোনগুলো ভাইয়া? তুমি আমাকে এখন বলবা যে ভাই মডাল ভার্ব কোনগুলো, আমি তো মডাল ভার্বই চিনি না। এই যে দেখো তোমার বোঝার সুবিধার্থে এখানে দিয়ে রাখলাম কোনগুলা, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট। আরো অনেকগুলো মডাল অক্সিলারি আছে, হ্যাভ টু, হ্যাজ টু, উড টু, উড রাদার, হ্যাভ, তারপর যে হ্যাড বেটার আছে, এম টু, ইজ টু, আর টু, হ্যাজ টু, ওয়্যার টু, ওইগুলো আসে খুব কম। কিন্তু তোমার যেই মডেলগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ওইগুলোর নামগুলো তোমাকে এখানে আমি দিয়েছি, বলো কোনগুলা? জাস্ট কমেন্ট বক্সে লেখো যে এইগুলো হচ্ছে মডেল অক্সিলারি। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, এগুলো হচ্ছে এক একটা হচ্ছে কি মডেল অক্সিলারি। এগুলোর নাম হচ্ছে কি মডেল অক্সিলারি। এগুলোর পরে যদি কখনো ভার্ব আসে, আমার ভার্ব বসাতে হয়, তাহলে অবশ্যই ভার্বের কয় নাম্বার ফর্ম নিব, 1 নাম্বার ফর্ম নিব। মডেল অক্সিলারির পরে অনেকেই বুঝবা যে বিয়ন কি, বিয়ন হচ্ছে ভার্বের 1 নাম্বার ফর্ম, বেস ফর্ম, রাইট, প্রেজেন্ট ফর্ম।
তাহলে এটা যদি হয় তাহলে আমি তোমাকে ধরলাম যে কথার কথা মে, মে একটা মডাল অক্সিলারি, এরপর একটা ড্যাশ আছে ধরো, এরপরে তোমার একটা ভার্ব বসাইতে হবে। এখন তুমি কি বলো মডেলের পরে অর্থাৎ মেয়ের পরে তুমি কি ওয়াইন্ট বসাতে পারবে বলো তো? মে হচ্ছে একটা মডেল অক্সিলারি ভাই, আর ওয়াইন্ট হচ্ছে কি ভার্বের বি টু ফর্ম, ওয়াইন্ট হচ্ছে কি বি টু ফর্ম। তাহলে মেয়ের পরে কি বি টু ফর্ম বসাতে পারবা? কখনোই বসাতে পারবে না, কারণ ভাইয়া তোমাকে শিখাইছে মডেলের পরে ভার্বে কি বসে? বি ওয়ান ফর্ম বসে। তাহলে অবশ্যই আমাকে ওয়াইন্ট না বসে আমাকে ওয়াইন্টের প্রেজেন্ট ফর্ম কি বা বি ওয়ান ফর্ম কি গো। তাহলে মেয়ের পরে অলওয়েজ কি হবে? গো হবে, কখনো ওয়াইন্ট হবে না। আমি যদি বলি উইল আছে, ধরো কোথাও উইল আছে এবং এরপরে একটা ড্যাশ আছে, ড্যাশের মধ্যে ধরো একটা ভার্ব বসবে, ইট বসবে, তো এখানে তুমি দিয়ে রাখলা ইটিং, ইটিং দিয়ে রাখলা, তোমার কি এটা হবে বলো? কখনোই কি হবে? ইটিং দিলে কি হবে? না, কারণ ভাইয়া তোমাকে শিখাইছে উইল হচ্ছে একটা মডাল অক্সিলারি, আর মডালের পরে ভার্বের কি বসে? এক নাম্বার ফর্ম বসে। তো তুমি এখানে ভার্বের সাথে আইএনজি কেন যুক্ত করতেছো? ইটিং তো হবে না, হবে কি ইট হবে। তো বলো এই নিয়মটা ক্লিয়ার হয়েছে কিনা? এই নিয়মটা ক্লিয়ার হয়েছে কিনা বলো? তাহলে যদি ক্লিয়ার হয় তাহলে আমি তোমাকে বলবো মাস্ট, ধরো এখানে মাস্ট আছে, এরপরে একটা গ্যাপ আছে এবং গ্যাপের মধ্যে ধরো একটা ভার্ব আছে, স্টাডি একটা ভার্ব আছে। তো স্টাডি হবে, স্টার্টিং হবে নাকি স্টাডিড হবে? কোনটা হবে বলো? এটা কমেন্ট বক্সে জানাও, কমেন্ট বক্সে যাচ্ছে এখনই জানাও। কখনো যদি কি থাকে মাস্ট আছে, ধরো এর আগে দিলাম যে ইউ দিলাম, হ্যাঁ ইউ মাস্ট স্টাডি হবে, স্টার্টিং হবে নাকি স্টাডিড হবে? এখানে তুমি কি বিয়ন্ড বসাবা নাকি বিয়ন্ড প্লাস আইএনজি বসাবা নাকি ভার্বের বি টু বসাবা? জাস্ট এখনই কমেন্ট বক্সে জানাও যে ভাইয়া যেখানে মাস্ট আছে অবশ্যই এখানে স্টাডি হবে, স্টার্টিং হবে নাকি স্টাডিড হবে, কোনটা হবে? জাস্ট কমেন্ট বক্সে জানাও। ক্লিয়ার? সো তোমাকে যেটা বলতেছিলাম যে মডেল অক্সিলারির পরে ভার্বের বি ওয়ান বসে, এটা একদম মুখস্থ করে ফেলো, একদম ব্রেনে তুমি একদম গেঁথে ফেলো যে মডেল অক্সিলারি ভার্বে বসে ভার্বের এক নাম্বার ফর্ম বসে। মডেল অক্সিলারি কোনগুলা? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, এগুলো থেকে একটা মডেল অক্সিলারি। ক্লিয়ার? এক নাম্বার নিয়ম ক্লিয়ার করে দিলাম, একদম খতম, খেলা শেষ। দুই নাম্বার কাজ যেটা, যে প্রিপজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি হয়। ভাইয়া কি বলছে? প্রিপজিশনের পরে ভার্বের বেস ফর্মের সাথে কি হয়? আইএনজি হয়। ভাইয়া প্রিপজিশন তো আমি চিনি না, প্রিপজিশন কোনগুলা? যারা জানো প্রিপজিশন, তুমি 5টা প্রিপজিশন লেখো, প্রত্যেকে 5টা প্রিপজিশনের নাম লেখো কমেন্ট বক্সে, এখনই লেখো। ভাইয়া ক্লাসটা আমি চাই, ক্লাসটা হচ্ছে তুমি এনজয় করো, জাস্ট আমি বলতেছি আর তুমি শুনতেছো এরকম না। আমি চাই এটা টু ওয়ে হোক, হ্যাঁ, যেটা দুইটা মাধ্যমে হোক। আমি ক্লাস করাতেছি এবং যেগুলা বলতেছি তুমি কমেন্ট বক্সে লেখো, তখন দেখবা ক্লাস করতে তোমার ভালো লাগতেছে। কি বলছি তোমাকে? যে কয়েকটা প্রিপজিশনের নাম বলো, 5টা প্রিপজিশনের নাম লেখো কমেন্ট বক্সে। আচ্ছা দেখো প্রিপজিশন কোনগুলা? ইন, অন, এট, উইথ, বাই, ফর, আন্ডার, অ্যাবভ, ফ্রম, ইনটু, বিটুইন, অ্যামং, আন্ডার আছে, বেলো আছে, কত প্রিপজিশন আছে, তাই না? তো এই প্রিপজিশন হচ্ছে এক একটা হচ্ছে প্রিপজিশন। আর প্রিপজিশনের পরে আমি যে কাজটা করতে বলছি, যেখানেই তুমি প্রিপজিশন পাবা, প্রিপজিশনের পরে যদি কখনো কি বসে? গ্যাপ থাকে, অর্থাৎ এখানে যদি কোনো ভার্ব বসাইতে হয়, প্রিপজিশনের পরে যদি কখনো ভার্ব বসাইতে হয়, তাহলে অবশ্যই তোমাকে ওই ভার্বের সাথে কি বসাতে হবে? আইএনজি বসাতে হবে। কি বসাতে হবে? আইএনজি বসাতে হবে। তাহলে প্রিপজিশন প্লাস ভার্ব প্লাস কি হয় বলো ভাইয়া? বলো প্রিপজিশন প্লাস ভার্ব প্লাস কি হয়? আইএনজি হয়। কি হয়? আইএনজি হয়। তো এখন তুমি দেখো প্রিপজিশন প্লাস যদি আইএনজি হয়, ধরো আমি তোমাকে বললাম অন একটা ভার্ব, এরপরে একটা ভার্ব আছে টেক, কি দিয়ে আছে? টেক দিয়ে আছে। তাহলে কি হবে? অন এর পরে কি টেক হবে না কি হবে বলো তো? আমি জানি তুমি পারবা, কারণ অন হচ্ছে একটা কি প্রিপজিশন, আর আমরা জানি প্রিপজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি হয়। তাহলে কি টেক দিতে পারবো বলো? টেক তো আমি দিতে পারবো না, টেক এর সাথে কি হয়ে যাবে? আইএনজি হয়ে যাবে। আইএনজি করলে কি হবে? টেকিং হয়ে যাবে। তখন কিন্তু কিটা উঠে যাবে, জাস্ট কি হবে? আইএনজি হয়ে যাবে, টেকিং হয়ে যাবে। হ্যাঁ, আমি যদি বলি, আমি তোমাকে বললাম ফর, আমি তোমাকে বললাম ফর স্টাডি, কি বললাম? স্টাডি বললাম। তো তুমি এখানে স্টাডি দিতে পারবে বলো? না, কারণ ভাইয়া তোমাকে শিখাইছে যে ফর হচ্ছে একটা প্রিপজিশন, প্রিপজিশনের পরে যদি আমরা ভার্ব বসাই, ভার্বটা কি হয়ে যায়? বেস ফর্ম যে থাকবে, যে প্রেজেন্ট ফর্মটা থাকবে, এটার সাথে আইএনজি যুক্ত করে দিব। তো স্টাডিটা কি হয়ে যাবে? স্টাডি হবে নাকি স্টাডিং হবে? অবশ্যই কি হবে? স্টাডিং হবে, তাই না? তো তোমাকে আমি যদি বলি I never এই সেন্টেন্সটা দিলাম তোমাকে,
আর এখানে দিলাম তোমাকে গো দিলাম, গোয়িং দিলাম, এরপরে দিলাম ধরো ওয়েন্টিং, এই ভার্ব গুলো তোমাকে দিলাম যে আই নেভার থট অফ ড্যাশ দেয়ার, আমি ওইখানে যাওয়ার কখনো কি করি নাই, চিন্তাও করি নাই। থট মানে কি, থিঙ্ক এর পাস্ট ফর্ম থট, অর্থাৎ আই নেভার থট আমি কখনো কি করি নাই, চিন্তা করি নাই, অফ গোয়িং ওয়েন্টিং দেয়ার সেখানে যাওয়ার জন্য আমি কখনো কি করি নাই, চিন্তাও করি নাই। তুমি এখন জাস্ট কমেন্ট বক্সে আমাকে দেখো, বলো যে ভাইয়া এখানে অফ একটা প্রিপজিশন, এরপরে তুমি গো বসাবা, গোয়িং বসাবা নাকি ওয়েন্টিং বসাবা, কোনটা বসাবো, ওয়েন্টিং হবে, গোয়িং হবে নাকি গো হবে, এটা আমি তোমাকে এখন বলবোই না, জাস্ট তুমি কমেন্ট বক্সে জানাও যে কোনটা হবে, পরে আমি বলবো যে কারটা সঠিক হয়েছে। হ্যাঁ আচ্ছা, তো এখানে ছিল এটা। তো আমরা যেটা জানলাম যে প্রিপজিশনের পরে কি হয়, ভার্ব প্লাস আইএনজি হয়। যে কোনো প্রিপজিশন, ইন হোক, এট হোক, উইথ হোক, বাই হোক, ফ্রম হোক, বিটুইন হোক, এমং হোক, অ্যাবভ হোক, আন্ডার হোক, যে কোনো প্রিপজিশন হোক, প্রিপজিশনের পরে যদি কখনো কি বসে, ভার্ব আসে, অবশ্যই ভার্বটা কি হয়ে যাবে, আইএনজি হয়ে যাবে। বুঝতে পারছো ভাইয়া? বলো, বুঝে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলো যে রাইট ফর্মস অফ ভার্ব ওয়াটার ওয়াটার, রাইট ফর্মস অফ ভার্ব ওয়াটার ওয়াটার। সানোয়ার ভাইয়া মানে যে কোনো টপিকস ওয়াটার ওয়াটার, ঠিক আছে? এখন দেখুন 3 নাম্বার যে নিয়মটা, টু প্লাস কি হয়, বিয়ন হয়, টু প্লাস কি হয়, বিয়ন হয়, অর্থাৎ আমরা এটাকে বলি ইনফিনিটিভ। তুমি এখানে লিখে রাখতে পারো, হ্যাঁ এটা তোমার জানার স্বার্থে, ইনফিনিটিভ এটা উদ্দেশ্য বোঝায়। হ্যাঁ টু প্লাস কি হয়, ভার্বের বেস ফর্ম হয়, বি1 হয়, যেখানে টু পাবা, টুর পরে কি হবে, বি1 ফর্ম হবে। অর্থাৎ টু গো মানে কি, যাইতে, টু ইট খাইতে, টু ডু করতে, টু সি দেখতে, হ্যাঁ তো আমি যদি বলি টু লাভ ভালোবাসতে, টু রিড পড়তে, এইরকম আর কি। সবগুলোর সাথে কি যুক্ত করে দিবা, তে যুক্ত করে দিবা। তো এটা হচ্ছে বাংলাটা হচ্ছে মুখ্য বিষয় না। কখনো তুমি যদি কি পাও, টু পাও, কি পাও, টু পাও, অবশ্যই এই টুর পরে যদি কখনো কি বসে, ভার্ব বসে, ভার্বের কি বসে, বেস ফর্ম বসবে, অর্থাৎ বি1 ফর্ম বসবে, ভার্বের 1 নাম্বার ফর্ম বসবে, কখনো ভার্বের 2 নাম্বার ফর্ম বসবে না, কখনো ভার্বের 3 নাম্বার ফর্ম বসবে না, অর্থাৎ টুর পরে ভার্বের কি হয়, বি1 ফর্ম হয়। বুঝতে পারছি তোমাকে? তো আমি তোমাকে যদি বলি ধরো টু আছে, টুর পরে আমি তোমাকে বললাম টু ইট দিলাম, এইট দিলাম, আবার ইটেন দিলাম, বলো তো কোনটা হবে? টুর পরে ইট দিলাম, এইট দিলাম, ইটেন দিলাম, কোনটা হবে বলো? অবশ্যই ইট হবে, কারণ টুর পরে ভাইয়া শিখেছে টুর পরে কি হয়, বি1 ফর্ম হয়। ইট তো হচ্ছে বি2 ফর্ম, আর ইটেন তো হচ্ছে কি, বি3 ফর্ম। তাহলে তো এইটও হবে না, আবার ইটেনও হবে না, হবে কোনটা, ইট, কারণ হচ্ছে এটা ইট হচ্ছে বি1 ফর্ম, বেস ফর্ম, এই জন্য কি হয়েছে, ইট হয়েছে। তোমাকে যদি বলি আমি, এটা তোমার বলো, কমেন্ট বক্সে এটা জানাবা যে কখনো যদি টু থাকে, টুর পরে ধরো এরকম ভার্ব দিল তোমাকে যে টু সিং দিল, সিং মানে কি গান গাওয়া, স্যাং দিল, তারপর যে বলো সিঙ্গিং দিল, এই 3টা ওয়ার্ড দিল, তুমি কোনটা দিবা বলো তো? টু আছে, টুর পরে সিং দিল, স্যাং দিল, সিঙ্গিং দিল, কোনটা হবে? অবশ্যই টুর পরে কি হবে, সিং হবে, কারণ এই সিং হচ্ছে কি ফর্ম, বি1 ফর্ম। আমরা জানি টুর পরে ভার্বে কি বসে, বি1 ফর্ম বসে। এটা যদি হয়ে থাকে জাস্ট কমেন্ট বক্সে বলো যে ভাইয়া টুর পরে বি1 হয়, এটা একদম ক্লিয়ার হয়ে গেছে, পানি পানি হয়ে গেছে, ওয়াটার ওয়াটার হয়ে গেছে, বলো এটা। এরপর এখানে একটা ব্যতিক্রম আছে, এই নোটটা তোমরা সবাই লিখে রাখো যে টুর পরে বি1 হয়, এটা ম্যাক্সিমাম টাইমে হবে, 99% কি হবে তোমার, টুর পরে বি1 হবে। কিন্তু ব্যতিক্রম হচ্ছে ভাইয়া, এটা অনেকে জানো না, তুমি জেনে রাখো যে এখানে যে টু যুক্ত ফ্রেজ গুলো আছে, এই ফ্রেজ গুলোর পরে ভার্ব প্লাস আইএনজি হয়ে যায়, তো টু প্লাস বি1 হয় না, এগুলোর পরে ভার্ব প্লাস আইএনজি হয়ে যায়। ভাই কোনগুলা, উইথ এ ভিউ টু, এখানে টু আছে মানলাম, টু আছে যেহেতু এখানে কি হওয়ার কথা ছিল, বি1 হওয়ার কথা ছিল, কিন্তু এখানে বি1 হবে না। কেন হবে না? কারণ এটা হচ্ছে কি উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু থাকলে কি হয়, ভার্ব প্লাস আইএনজি হয়ে যায়, তখন আর বি1 হয় না। এখানে টু আছে, বি1 হওয়ার কথা ছিল কিন্তু হবে না, কারণ এখানে কি আছে, লুক ফরওয়ার্ড টু আছে, লুক ফরওয়ার্ড টুর পরে কি হয়, বি1 প্লাস আইএনজি হয়। এখানে আছে বি বা গেট ইউজ টু, তো বি বা গেট ইউজ টু, টু আছে, বি1 হওয়ার কথা কিন্তু বি1 হবে না, কারণ এখানে কি আছে, বি বা গেট ইউজ টু। তো এই ক্ষেত্রে আমরা কি করব, আমি বি1 প্লাস আইএনজি ইউজ করব। তো 3টা জিনিসের ক্ষেত্রে, আরো কয়েকটা আছে, বি বা গেট, এক কাস্টম টু আছে, হ্যাঁ এডিক্টেড টু, তারপর হচ্ছে ডেভোটেড টু, এগুলোর পরে ভার্ব প্লাস আইএনজি হয়। তো যেটা বললাম উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি বা গেট ইউজ টু, এগুলোর পরে ভার্ব প্লাস আইএনজি হয়। আমি তো তোমাকে বলতেছি আজকে যে তোমাদেরকে পড়াইতেছি, জাস্ট কালকে এক্সামে কিভাবে পাস করতে পারো, কালকের এক্সামে পাস করার পরে ইনশাআল্লাহ ভাইয়া টেস্ট পরীক্ষার আগে তোমাকে ইংলিশে কিভাবে মানে একদম বেসিক থেকে তোমাকে অ্যাডভান্স লেভেলে, প্রো লেভেলে তোমাকে বানাইতে হয়, সেটা এই সানোয়ার ভাই বানায় দিবে। আজকে অনেক কিছু আমি
একটু একটু স্কিপ করতেছি। আমি চাইলে আরো বিশদ আলোচনা করতে পারতাম, কিন্তু ওইগুলো আসলে খুব বেশি তোমার জানা মানে জরুরি না পাস করার জন্য। আজকে তোমাকে যেটা পড়াইতেছি জাস্ট কালকে এক্সামে যাতে আমার ভাইয়া রাইট পৌঁছে পারবে 10-এ 5+ পা, এটা যদি পায় আরো কয়েকটা টপিক্সে এরকম 4-5 পায় আর রিটেন অংশটা একটু ভালো করে, তাহলে অবশ্যই আমার ভাইয়াটা আমার আপুটা পাস করবে, কারণ তার এখন পাস করাটা জরুরি, সারা বছর পড়াশোনা করছে না। এইটা পাস করার পরে তাকে কিভাবে টেস্ট পরীক্ষার মধ্যে ভালো মার্কস, হাইয়েস্ট মার্কস পাওয়াই, তো এটার দায়িত্ব ভাইয়া নিয়ে নেবে ইনশাআল্লাহ। জাস্ট এখনই ক্লাসগুলো দেখো, পাস করার ক্লাসগুলো দেখো। সো যে আলোচনা তোমাকে করতেছিলাম, এমনি নরমালি টুর পরে ভার্বের বিয়ন হয়, কিন্তু কিছু স্পেসিফিক ফ্রেজ আছে, টু যুক্ত ফ্রেজ, এগুলোর পরে ভার্ব প্লাস আইএনজি হয়। সেগুলো কোনগুলা? উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি বা গেট ইউজড টু। বেশিরভাগ তোমার উইথ এ ভিউ টু থাকে। এই এখান থেকে যদি দেয় তাহলে তোমার উইথ এ ভিউ টু দিবে। উইথ এ ভিউ টুর পরে যদি কখনো ভার্ব আসে তখন আইএনজি হয়। যেমন আমি যদি বলি আই এম স্টাডিং হার্ড, আমি কি করতেছি? আমি আই এম স্টাডিং হার্ড না দিয়ে বলে আই এম স্টাডিং প্রপারলি, আমি সঠিকভাবে পড়াশোনা করতেছি। উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু দ্বারা উদ্দেশ্য বোঝায়, উইথ এ ভিউ টু উদ্দেশ্যে, গেটিং এ প্লাস। তো এখানে তোমার গেট একটা ভার্ব দিয়ে আছে, তো তুমি কি করবা বলো তো? গেট ভার্বটা দিয়ে আছে, তখন তুমি কি করবা? অবশ্যই গেটই রাখবা, বি1 রাখবা নাকি বি1 প্লাস আইএনজি রাখবা বলো তো? এখানে যদি উইথ এ ভিউ না থাকতো, শুধু টু থাকতো, তাহলে অবশ্যই আমি কি দিতাম? বি1 দিতাম, কারণ টুর পরে নরমালি টুর পরে কি হয়? বি1 হয়। কিন্তু ভাইয়া তো তোমাকে শিখাইছে উইথ এ ভিউ টুর পরে কি হয়? বি1 প্লাস আইএনজি হয়ে যায়। তো যেহেতু এখানে উইথ এ ভিউ টু আছে, অবশ্যই এখানে আর বি1 রাখলে হবে না, বি1 এর সাথে আইএনজি করে দিতে হবে, অর্থাৎ উইথ এ ভিউ টু থাকার কারণে আর গেট হবে না, গেটটা কি হয়ে যাবে? গেটিং, অর্থাৎ আইএনজি হয়ে যাবে। হ্যাঁ, এই তো ক্লিয়ার। এই রোজটা ক্লিয়ার আছে কিনা বলো? অর্ডার করতে পারছি কিনা কমেন্ট বক্সে জানাও। এরপরে দেখো 4 নাম্বার যেটা আছে, 4 নাম্বার হচ্ছে বি। কি থাকলে? বি থাকলে, অর্থাৎ কোথাও যদি ব্র্যাকেটের মাঝে তোমার হওয়া অর্থ প্রকাশ করে, কি অর্থ প্রকাশ করে? হওয়া অর্থ প্রকাশ করে। হওয়া অর্থ প্রকাশ করলে আমরা বি ব্যবহার করি। কি ব্যবহার করি? বি ব্যবহার করি। হওয়া অর্থ প্রকাশ করলে আমরা কি ইউজ করি? বি ইউজ করি। তো দেখো বির ভিতরে আসলে বি না, এ ছদ্মবেশ ধারণ করে আছে। বীর ভিতরে কি না? বি না, বীর ভিতরে আরো অনেকগুলো জিনিস আছে। বীর ভিতরে ভাইয়া 5টা জিনিস আছে। বলো ভাইয়া, বীর ভিতরে কয়টা জিনিস আছে? 5টা জিনিস। এই 5টা জিনিস কি কি? বি বলতে বোঝায় এম, বি বলতে বোঝায় ইজ, বি বলতে বোঝায় আর, বি বলতে বোঝায় ওয়াজ, বি বলতে বোঝায় ওয়ার। তো এখনই তুমি কমেন্ট বক্সে লেখো যে ভাইয়া আমাদেরকে আজকে শিখাইয়া দিছে যে বি বলতে আসলে কি না? বি না, বি ভার্ব হচ্ছে কয়টা? বি ভার্ব হচ্ছে 5টা। লেখো কমেন্ট বক্সে। বি বলতে 5টা জিনিস বোঝায়, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এটা এখনই কমেন্ট বক্সে লেখো যে ভাইয়া বি বলতে 5টা জিনিস, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। বি বলতে হচ্ছে কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তো এম, ইজ, আর ব্যবহার করি আমরা হচ্ছে প্রেজেন্ট টেন্সে। এম, ইজ, আর ইউজ করি কি? প্রেজেন্ট টেন্সে। আর ওয়াজ, ওয়ার ইউজ করি পাস্ট টেন্সের ক্ষেত্রে। এম, ইজ, আর ইউজ করি হচ্ছে কি? প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। আর ওয়াজ, ওয়ার ইউজ করি পাস্ট টেন্সের ক্ষেত্রে। এটাও তুমি কমেন্ট বক্সে লেখো যে এম, ইজ, আর ইউজ করি হচ্ছে আমরা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, আর ওয়াজ, ওয়ার ইউজ করি হচ্ছে পাস্ট টেন্সের ক্ষেত্রে। ক্লিয়ার? তো এরকম যদি হয় তাহলে আমি তোমাকে বললাম আই ড্যাশ ইল টুডে, বললাম আই ইল ইয়েস্টারডে। বলো তো কোন জায়গায় কি হবে? এখানে ধরো বি দেওয়া আছে, কি দেওয়া আছে? বি দেওয়া আছে। আই ড্যাশ ইল টুডে, আমি হচ্ছে আজকে অসুস্থ। আমি হই আজকে অসুস্থ। আমি হই আজকে অসুস্থ। যেহেতু এখানে হওয়া অর্থ প্রকাশ করতেছে বি, বি বলতে 5টা জিনিস, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এখন দেখবো এটা প্রেজেন্ট টেন্সের কাহিনী নাকি পাস্ট টেন্সের কাহিনী। যেহেতু টুডে আছে অবশ্যই কি? প্রেজেন্ট টেন্স। আর প্রেজেন্ট টেন্সে বি বলতে কয়টা জিনিস হয়? 3টা। হয় এখানে এম হবে, না হয় কি হবে? ইজ হবে নাকি আর হবে। এখন এম হবে, ইজ হবে নাকি আর হবে, এটা কার উপর ডিপেন্ডেন্ট? এই যে সাবজেক্টের উপর, সাবজেক্টের উপর ডিপেন্ডেন্ট। আই আই যে আছে, আই এর সাথে কি হয় বলো তো? এম হয়, ইজ হয় নাকি আর হয়? একটু বলো তো। আই এর সাথে কি হয়? এম হয়। হ্যাঁ, তাহলে এখানে আমি কি দিব? আই এম দিব। বুঝাইতে পারছি? যেহেতু টুডে আছে, টুডে মানে কি? বর্তমানের কাহিনী, আজকের কাহিনী। বর্তমানের কালের কাহিনী হইলে বি বলতে আমরা 3টা জিনিস ব্যবহার করি, এম, ইজ, আর।
আর এম ব্যবহার করব নাকি ইজ ব্যবহার করব নাকি আর হবে, এটা ডিপেন্ড করে আসলে সাবজেক্টের উপরে। সাবজেক্ট যদি আই হয় তাহলে আমরা কি ব্যবহার করি, এম ব্যবহার করি। সাবজেক্ট যদি তোমার থার্ড পারসন সিঙ্গুলার যেমন হি সি ইট যে কোনো সিঙ্গুলার নাউন হয় তখন আমরা ইজ ব্যবহার করি। আর প্লুরাল হইলে আমরা কি ইউজ করি, আর ব্যবহার করি। বুঝতে পারছি? তো এরপরে দেখো আই ড্যাশ ইল ইয়েস্টারডে, আমি গতকালকে কি ছিলাম, অসুস্থ ছিলাম। এখানেও কি অসুস্থ হওয়া, অসুস্থ হওয়া কি একটা কি হওয়া বোঝাইতেছে। তো তো বি বলতে আমরা কয়টা জিনিস ব্যবহার করি, 5টা জিনিস ব্যবহার করি, এম ইজ আর ওয়াজ ওয়্যার। এখন তুমি অসুস্থ তো ছিলা, এটা কি আজকে ছিলা নাকি গতকালকে ছিলা, গতকালকে ছিলা। তো গতকালকে মানে কি অতীতের কাহিনী, অতীতের কাহিনী হলে আমরা কয়টা ব্যবহার করি বলো, বি বলতে 2টা, হয় সেখানে ওয়াজ হবে না হয় কি হবে, ওয়্যার হবে। আমরা জানি সিঙ্গুলার হইলে কি ব্যবহার করি, ওয়াজ, আর প্লুরাল হইলে কি ব্যবহার করি, ওয়্যার। সিঙ্গুলার হইলে ওয়াজ আর প্লুরাল হইলে কি ব্যবহার করি, ওয়াজ ব্যবহার করি। তাহলে আই তো কি সিঙ্গুলার, তাহলে আই এর সাথে তুমি কি ইউজ করবা, ওয়াজ ইউজ করবা। আমি আবারও বলতেছি ইয়েস্টারডে মানে গতকাল, অতীতে বোঝাইলে বি বলতে 2টা জিনিস হয়, ওয়াজ না হইলে কি ওয়্যার। যেহেতু আই আছে, আই মানে কি সিঙ্গুলার, আর সিঙ্গুলার সাথে কি হয়, ওয়াজ হয়। এখানে যদি কি থাকতো, দে থাকতো, এই সাবজেক্টের জায়গায় যদি দে থাকতো তাহলে তুমি কি দে ওয়াজ দিতা নাকি ওয়্যার দিতা, অবশ্যই ওয়্যার হইতো, কারণ এটা হচ্ছে একটা কি প্লুরাল। এখানে যদি হি থাকতো, হির সাথে কি হইতো, ওয়াজ নাকি ওয়্যার, অবশ্যই ওয়াজ হইতো, কারণ হি হচ্ছে কি সিঙ্গুলার। সিঙ্গুলার হইলে তুমি ওয়াজ ব্যবহার করবা, আর প্লুরাল হইলে ওয়্যার ইউজ করবা। বলো এই নিয়মটা তোমাকে ওয়াটার করতে পারছি কিনা বলো ভাইয়া, বোরিং লাগতেছে বলো ক্লাসটা? আমি জানি না তোমরা বোঝাইতে পারবো না তোমাদেরকে, এত গরম রে ভাই, একদম উপরে তেলাতা 5টা নামাজে আমি আছি এবং দিনের বেলায় ক্লাস করতেছি। ক্লাসটা আমি রেকর্ড করতেছি, কেন রেকর্ড করতেছি, কারণ রাতের বেলা তোমাকে আমার ক্লাসটা আপলোড দিতে হবে, তাই না? রাতের বেলা তোমাকে ক্লাসটা আপলোড দিতে হবে, আর রাতে যদি তুমি ক্লাস, অনেক সময় কারেন্ট থাকেও না, তখন তোমার কালকে তো পরীক্ষা, তুমি ক্লাসগুলো করতে পারবে না। তো শত কষ্টের মাঝেও, হাজারো মানে প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও তোমার জন্য ক্লাসটা আমি নিতেছি, অনেক গরম ভাইয়া, এরপরেও ক্লাস নিতেছি। কিন্তু আমি তখনই সার্থক হবো তুমি যদি আসলে আমার ক্লাসটার মনোযোগ দিয়ে করো, এবং কালকে পরীক্ষা যদি আমার ভালো হয়, তাহলে আসলে আমার এই কষ্টই না, তোমার ভালোর জন্য, বা তুমি যদি ভালো করো আর কি। সো এই দেখো 4 নাম্বার নিয়মটা তোমার ক্লিয়ার হয়েছে কিনা বলো আমাকে কমেন্ট বক্সে জানাও। এরপরে 5 নাম্বার যে নিয়মটা আছে ভাইয়া, এটা হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট একটা নিয়ম, অনেকেই হচ্ছে এই নিয়মটা ভুল করো। এই নিয়মটা হচ্ছে, পাঁচ নাম্বারের নিয়ম হচ্ছে, দেখে নিলাম এটা অনেক সময় অফ হয়ে যায়। হ্যাঁ, 5 নম্বর নিয়ম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের 2টি রূপ বসে। অর্থাৎ তুমি যদি বুঝো যে সেন্টেন্সটা দেয়া আছে, এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে একটা ভার্বের মাত্র 2টা ফর্মই হয়, হয় সেটা ভার্বের বি ওয়ান ফর্ম হয়, না হলে বি ওয়ান এর সাথে কি হয়, এস বাই এস হয়। জাস্ট আমি তোমাকে বলতেছি, কমেন্ট বক্সে লেখো যে কখনো তুমি যদি বুঝতে পারো যে সেন্টেন্সটা তোমাকে দেয়া আছে, যে সেন্টেন্সটা তোমাকে দেয়া আছে, এই সেন্টেন্সটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের মাত্র 2টা ফর্ম হয়, হয় সেটা কি হবে, ভার্বের বি ওয়ান ফর্ম হবে, না হয় বি ওয়ান এর সাথে কি হবে, এস বা ইএস হবে। এখন ভাইয়া আমি কখন বি ওয়ান বসাবো আর কখন বি ওয়ান এর সাথে এস বা ইএস হবে, এই যে দেখো আমি কত সুন্দর করে দেখাতেছি। এই যে সাবজেক্টটা যে থাকবে, এই যে সাবজেক্টটা যদি থাকবে, এই সাবজেক্টটা যদি 4টা জিনিস হয়, কি কি, হি সি ইট আর সিঙ্গুলার নাউন, অর্থাৎ এই 4টাই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। হি সি ইট যে কোনো সিঙ্গুলার নাউন, এগুলো যদি কখনো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টের জায়গায় বসে, তুমি অবশ্যই ভার্বের সাথে কি করবা, এস অথবা ইএস যুক্ত করবা। বুঝাইতে পারছি? আমি আবার বলতেছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টের জায়গায় যদি তোমার হি সি ইট আর যে কোনো সিঙ্গুলার নাউন থাকে, ধরো কথার কথা বয় থাকলো, স্টুডেন্ট থাকলো, হ্যাঁ, ধরো কথার কথা তোমার যে অনেস্টি থাকলো, যে প্রত্যেকটা হচ্ছে কি একটা সিঙ্গুলার নাউন, প্রত্যেকটা হচ্ছে একটা সিঙ্গুলার নাউন। আর হচ্ছে হি সি ইট, এই 4টা জিনিস যদি কখনো থাকে, তখন ভার্বের সাথে কি করতে হবে, তোমাকে এস বাই এস যুক্ত করতে হবে। একটু বুঝতে পারবা, দেখো আমি তোমাকে যে বলি, হি বললাম গো টু স্কুল রেগুলারলি, রেগুলারলি ধরো এটা রেগুলারলি দেয়া আছে, হি গো টু স্কুল রেগুলারলি, সে নিয়মিত কোথায় যায়, স্কুলে যায়। এখন দেখো এটা হচ্ছে সে নিয়মিত স্কুলে যায় মানে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যে ভার্বটা আছে, এই ভার্বটা আমরা 2টা ফর্ম হইতে পারে, হয় এটা কি হয় বি ওয়ান হয়, না হয় এই বি ওয়ান এর সাথে কি হয়, এস বা ইএস হয়। বলো তো এখানে শুধু বি ওয়ানই থাকবে নাকি বি ওয়ান এর সাথে এস বি এস হবে? অবশ্যই এখানে এস বাই এস হবে, কারণ এখানে সাবজেক্ট আছে কি হি। আমরা তো জানি হি থাকলে ভার্বের সাথে কি করতে হয়, এস বাই এস যুক্ত করতে হয়। তাহলে এখানে গোটা কি হয়ে যাবে, গো থাকবে নাকি গোস হয়ে যাবে? এখানে সি থাকলেও কি হইতো, গোস হইতো। এখানে ইট তো আসলে গোস হয় না। আর আমি যদি বলতাম যে সানোয়ার স্যার যদি থাকতো এখানে, সানোয়ার গোস টু স্কুল রেগুলারলি, তখন কি হইতো, গোস হইতো, কারণ সানোয়ার হচ্ছে একটা সিঙ্গুলার নাউন। অর্থাৎ সাবজেক্ট হিসেবে 4টা যদি থাকে, হি সি ইট আর যে কোনো সিঙ্গুলার নাউন, তখন ভার্বের সাথে কি হয়, এস বাই এস হয়। আর যদি এখানে আমি যদি বলতাম
দে গো টু স্কুল রেগুলারলি। হ্যাঁ, তারা নিয়মিত কোথায় যায়? স্কুলে যায়। এখন তুমি বলো তো গোটা কি গোস হবে নাকি গই থাকবে? গই থাকবে, কারণ এই দেটা কি না, হি না, এটা সি না, ইট না, যে কোনো সিঙ্গুলার নাউন না। অর্থাৎ এখানে হি সি ইট যে কোনো সিঙ্গুলার নাউন না থাকলে অবশ্যই ভার্বের বিয়ন বসে, অর্থাৎ এখানে কি হবে? গোটা গই থাকবে। আর যখন কি হয়ে যায়, হি সি ইট হয়ে যায়, তখন ভার্বের সাথে কি করি আমরা? এস বাই এস যুক্ত করি। বুঝতে পারছি? তো বলো, এই ছিল আমাদের 5টা নিয়ম। এই 5টা নিয়ম যদি তুমি ভালো করে আয়ত্ত করতে পারো ভাইয়া, তোমাকে যে কোনো বোর্ডে দেওয়া হোক না কেন, তোমার যে 10টা ভার্ব থাকবে, 10টা ভার্বের মধ্যে তুমি 6-7টা ইজিলি তোমার কারেক্ট করতে পারবে, কোনো বিষয় না। 5টা নিয়ম আমি আবার বলতেছি। মডেল অক্সিলারি পরে ভার্বের বেস ফর্ম বসে, অর্থাৎ ভার্বের বি ওয়ান বসে। আর এটা হচ্ছে প্রিপজিশনের পরে কি হয়? ভার্ব প্লাস আইএনজি হয়। টুর পরে ভার্বের বি ওয়ান হয়। ব্যতিক্রম হচ্ছে উইথ এ ভিউ টু, লুক ফর, টু বি বা গেট ইউজ টু, এগুলোর পরে ভার্ব প্লাস আইএনজি হয়ে যায়। আর এটা হচ্ছে বি বলতে 5টা জিনিস, এম ইজ আর ওয়াজ ওয়্যার। এম ইজ আর হচ্ছে প্রেজেন্ট টেন্স সেক্রেটারি, ওয়াজ ওয়্যার হচ্ছে পাস্ট টেন্স সেক্রেটারি। সর্বশেষ যে আমরা নিয়মটা শিখছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের 2টা ফর্ম হয়, একটা হচ্ছে ভার্বে হয় ভার্ব বি ওয়ান হবে, না হয় ভার্বের সাথে এস বাই এস হবে। ভার্বের সাথে এস বাই এস হবে যদি ভার্ব যে সাবজেক্টটা যদি 4টা হয়, হি সি ইট যে কোনো সিঙ্গুলার নাউন, এই 4টা সিঙ্গুলার নাউন যদি এই 4টা সাবজেক্ট যদি কখনো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট হিসেবে বসে, তখন ভার্বের সাথে কি হয়? এস বাই এস হয়ে যায়। এই ছিল আমাদের আজকের রাইট ফর্মস ভার্বের 6টা ক্রুশাল নিয়ম। হ্যাঁ, এখন আমি চেষ্টা করব তোমাদেরকে একটা বোর্ড প্র্যাকটিস করায় দেওয়ার জন্য। তোমাকে আমি ডাইরেক্ট হাতে ধরে দেখাই দিব যে এই নিয়ম থেকে দেখো কিভাবে বোর্ডগুলোর মধ্যে আসছে, তখন তুমি আসলে আরো রিলেট করতে পারবো বিষয়টা। ঠিক আছে? আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, আজকে হচ্ছে আমি রাজশাহী বোর্ড 2025 সালে আসা যে রাইট ফর্মস অফ ভার্বটি সেটি একদম ভেঙে ভেঙে তোমাদেরকে বোঝাই দিব। একদম কোন ড্যাশের মধ্যে কোন ভার্বটা বসবে, কেন বসছে এখানে, কেন অন্য ভার্বটা বসে নাই, কেন এটা এখানে বিয়ন হয়েছে, কেন আইএনজি হয় নাই, কেন ভার্বের ভি3 হয়েছে, কেন আইএনজি হয় নাই। ঠিক আছে? একদম প্রত্যেকটা গ্রামাটিক্যাল রুলস ভেঙে ভেঙে তোমাদেরকে বোঝাই দিব। সো কথা দীর্ঘায়িত না করে চলো শুরু করা যাক। দেখো, তুমি রাইট ফর্মস অফ ভার্ব যদি করো, দেখবা বোর্ড কোয়েশ্চন আমি প্র্যাকটিস করে দিই তোমার এক্সপেরিয়েন্স বাড়ার জন্য। এখানে তোমার যে বক্সটা থাকবে, বক্সের মধ্যে 10টা ভার্ব দিয়ে থাকবে। কয়টা ভার্ব দিয়ে থাকবে ভাইয়া? 10টা ভার্ব দিয়ে থাকবে। তোমাকে যেটা করতে হবে, এখানে প্যাসেজের মধ্যে তোমার 10টা ড্যাশ থাকবে, 10টা গ্যাপ থাকবে। সো অর্থের সাথে সামঞ্জস্য রেখে এবং গ্রামাটিক্যাল রুলস মেনটেন করে এখান থেকে ভার্ব গুলো তোমাকে বসাতে হবে। হ্যাঁ, সুইটেবল জায়গায়, সুইটেবল প্লেসে তোমাকে ভার্ব গুলাকে বসাতে হবে। ক্লিয়ার? সো চলো আমরা দেখি এখানে কি কি ভার্ব গুলা দেয়া আছে। প্রথম কাজটা হচ্ছে তোমার এই বক্সের মাঝে যে ভার্ব গুলো আছে এগুলো একবার দেখা, এরপরে তুমি বসাবা, সমস্যা নাই। তো দেখো, লেগ মানে হচ্ছে পিছিয়ে পড়া, লেগ বিহাইন্ড মানে কি? পিছিয়ে পড়া। বিল্ড মানে হচ্ছে নির্মাণ করা, রিচ পৌঁছানো, রিমেম্বার স্মরণ করা, লিড পরিচালিত করা, জীবন যাপন করা, এরকম অর্থে আমরা লিড ইউজ করি। বি মানে হওয়া, ফলো মানে কি? অনুসরণ করা। আইডল মানে, আইডল 2টা অর্থে ব্যবহৃত হতে পারে। সে ভার্ব হিসেবে বসতে পারে, আবার কখনো কখনো অ্যাডজেক্টিভ হিসেবে বসে। অ্যাডজেক্টিভ হিসেবে বসলে আইডল অর্থ হলো অলস, আর ভার্ব হিসেবে বসলে মানে বৃথা সময় নষ্ট করা, এরকম অর্থ প্রকাশ করে। ডিপেন্ড নির্ভর করা, ওয়ার্ক তো কি? কাজ করা। এবার তুমি যেটা করবা, এখন তুমি প্যাসেজটা পড়ো, যেখানে যে ভার্বটা মিলবে জাস্ট ওইখানে তুমি ওই ভার্বটা বসাবা, এবং গ্রামাটিক্যাল কোনো চেঞ্জ করার প্রয়োজন হলে তুমি চেঞ্জ করবা, কোনো প্রবলেম নাই। ক্লিয়ার? দেখো, বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস। রিসোর্স মানে কি? সম্পদ। বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে কি? পরিপূর্ণ, ভর্তি। হ্যাঁ, বাংলাদেশের মধ্যে দেখবো অসংখ্য কি আছে? প্রাকৃতিক সম্পদ রয়েছে। এখানে দেখো, দ্য প্রসপারিটি অফ কান্ট্রি, প্রসপারিটি মানে কি? উন্নতি বা সমৃদ্ধি। দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি, দেশের যে সমৃদ্ধি, দেশের যে উন্নতি, ড্যাশ অন দ্য প্রপার ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্সেস। হ্যাঁ, ইউটিলাইজেশন মানে কি? ব্যবহার। বলতেছে দেখো, দেশের যে তোমার সমৃদ্ধিটা, দেশের যে উন্নতিটা, এটা নির্ভর করে কি করে? নির্ভর করে কিসের উপর নির্ভর করে? দ্য প্রপার ইউটিলাইজেশন অফ রিসোর্স। এই যে দেশের মধ্যে বিভিন্ন প্রাকৃতিক সম্পদ আছে, তুমি এগুলো কিভাবে ব্যবহার করতেছো, ওইটার উপর ডিপেন্ড করে দেশের উন্নতিটা নির্ভর করে, তাই না? তো তুমি আমাকে বলো, নির্ভর করা অর্থে আমরা ব্র্যাকেটে কোন ভার্বটা আছে? এই যে দেখো, এখানে দেখি নির্ভর করা কি আছে? যে ডিপেন্ড আছে। কি আছে? দেখো, আমি এখানে ডিপেন্ড বসালাম, যেহেতু নির্ভর করা অর্থ প্রকাশ করতেছে, দ্যাট মিন্স আমি এখানে কি বসাবো? ডিপেন্ড বসাবো। এখন আমি দেখবো এটার কোনো গ্রামাটিক্যাল মানে চেঞ্জ আমাকে করতে হয় কিনা। যদি করার প্রয়োজন হয় তুমি করবা, আর যদি মানে করার প্রয়োজন না হয় তুমি করার দরকার নাই। দেখো তো, এই যে দেখো এখানে অফ আছে না? অফ মানে কি? একটা প্রিপজিশন। আমি ভাইয়া প্রত্যেকটা রুলস ভেঙে ভেঙে তোমাদেরকে বোঝাই, তুমি জাস্ট ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো। অফ মানে কি? একটা প্রিপজিশন। অফ মানে কি? প্রিপজিশন।
ঠিক আছে। অফ মানে হচ্ছে একটা প্রিপজিশন। প্রিপজিশন যদি কখনো দুইটা পার্ট যুক্ত করে, কি করে, দুইটা পার্ট যুক্ত করে সাবজেক্ট গঠন করে, যেমন এই যে দেখো দা কান্ট্রি মানে কি একটা পার্ট, এটা হচ্ছে পার্ট 2, হ্যাঁ, আর এই প্রসপারিটি মানে কি পার্ট 1, এটা কি পার্ট 1। কি বললাম, প্রিপজিশন যদি যে কোনো প্রিপজিশন অফ হইতে পারে, সেখানে ইন হইতে পারে, অন হইতে পারে, যে কোনো প্রিপজিশন যদি দুইটা পার্টকে সে কি করে একসাথে করে সাবজেক্ট গঠন করে, দেখো অফের আগে একটা অংশ, অফের পরে কি হচ্ছে একটা অংশ, তখন আমরা ভার্বটা যে বসাই এই অফের আগের পার্ট দেখে আমরা কি করব, ভার্ব বসাবো। কি বলছি ভাই, বিশ্বাস করছো, বুঝতে পারছো, যে অফের আগে যে পার্টটা থাকবে ওইটা দেখে তুমি কি করবা, ভার্ব বসাবা। অফের আগের পার্টটা যদি কি থাকে, সিঙ্গুলার থাকে, ভার্বটা কি হবে, সিঙ্গুলার। অফের আগে ভার্ব কি বলে যে অংশটা, সেটা যদি প্লুরাল থাকে তাহলে ভার্বটা কি হবে, প্লুরাল হবে। ক্লিয়ার? তার মানে অফ বা প্রিপজিশন দুইটা পার্ট যুক্ত করলে প্রিপজিশনের আগের পার্ট দেখে আমরা কি করি, ভার্ব বসাই। আগের পার্টটা যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, আগের পার্টটা প্লুরাল হইলে ভার্বটা হচ্ছে কি প্লুরাল। ক্লিয়ার? এবার দেখো তাহলে এই যে প্রসপারিটি যে নাউনটা আছে, এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল বলো তো? প্রসপারিটির সাথে কি প্রসপারিটিস আইএস আছে বা কোনো এস আছে না, তার মানে হচ্ছে এটা কি একটা সিঙ্গুলার নাউন। তাহলে ভার্ব যদি সাবজেক্ট যদি কি হয়, সিঙ্গুলার হয়, অফের আগের অংশটা যদি সিঙ্গুলার হয়, তাহলে অবশ্যই ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে কি হয়, এস অথবা ইএস যুক্ত হয়। তাহলে এখানে ডিপেন্ড যে আছে, ডিপেন্ড হবে নাকি ডিপেন্ডস হবে, ডিপেন্ড হবে নাকি ডিপেন্ডস হবে। কেন হয়েছে ডিপেন্ডস, বুঝতে পারছো তো? প্রথমে হচ্ছে নির্ভর করার অর্থে আমরা ডিপেন্ড বসাইছি, আর এখানে অফের আগের অংশটা কি আছে, সিঙ্গুলার আছে, থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে কি করছি, এস যুক্ত করছি, ডিপেন্ডস হয়ে গেছে। ক্লিয়ার? এইভাবে প্রত্যেকটা ড্যাশের মধ্যে যে ভার্বটা বসবে, কেন বসছে, কিভাবে বসলে ভালো হইতো, সবগুলো তোমাকে ব্যাখ্যা করে দিব। কেমন? তোমাদের এসএসসি যারা আছে আর কি 25 বলো, 26 বেস বলো, 27 বেস বলো, প্রত্যেকের জন্য এই ক্লাসগুলো হচ্ছে গুরুত্ব মানে উপকারে আসবে। আর তোমাদের ইংলিশ নিয়ে কোনো প্যারা নেওয়ার কোনো বিষয় না। আজকে থেকে ইনশাআল্লাহ আমি যে ইংলিশ ক্লাস নেওয়া শুরু করছি, এসএসসি লেভেলের ইংলিশ বা ইন্টারের ইংলিশ কোনো সমস্যাই হবে না ইনশাআল্লাহ, ঠিক আছে। এরপরে দেখো বি নাম্বারটা কোথায় ছিলাম, অন দা প্রপার ইউটিলাইজেশন অফ দা রিসোর্সেস উই শুড নট ড্যাশ এ লেজি লাইফ। বলতেছে এই যে আমাদের দেশের যে উন্নতিটা, এটা ডিপেন্ড করে আমাদের কি, আমাদের যে রিসোর্সটা সেটা কিভাবে আমরা কি করতেছি, ব্যবহার করতেছি। তাহলে আমাদের কি করা উচিত না, আসলে উই শুড নট ড্যাশ এ লেজি লাইফ, আমাদের কি জীবন যাপন করা উচিত না, আমাদের যে অলস জীবন যাপন করা উচিত না, অলস জীবন পার করা কিনা উচিত না, বা পরিচালিত করা কিনা ঠিক না। পরিচালিত করা বা জীবন যাপন করা অর্থে আমরা কোন ভার্বটা ইউজ করি বলো? পরিচালিত করা অর্থে আমরা কোন ভার্বটা ইউজ করি? এই যে দেখো এখানে কি দেয়া আছে, লিড দেয়া আছে, কি দেয়া আছে, লিড দেয়া আছে, হ্যাঁ, কি দেয়া আছে, লিড দেয়া আছে। তাহলে তুমি কি দিবা এখানে, উই শুড নট লিড দিবা, কি দিবা, লিড, এল ই এ ডি, লিড দিবা। এখন তুমি দেখো তো ভাইয়া, শুড কি একটা মডাল অক্সিলারি, শুড কি একটা মডাল অক্সিলারি, মডাল অক্সিলারি কোনগুলো, ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, কুড, যে কোনোটা, এইগুলো হচ্ছে মডাল অক্সিলারি। আর মডাল অক্সিলারির পরে ভার্বে কি বসে, বেস ফ্রম বসে। সো এই লিডটা এই জন্য এখানে কি করা দরকার না, কোনো চেঞ্জ করার দরকার না। সো উই শুড নট লিড এ লেজি লাইফ, আমাদের একটা অলস জীবন যাপন করা, পার করা উচিত না। এরপরে দেখো, উই শুড অল ড্যাশ আপ আওয়ার কান্ট্রি, আমাদের আমরা যারা আছি আমাদের দেশের মানুষ সবারই কি করা উচিত, আওয়ার কান্ট্রি, আমাদের দেশটাকে কি করা উচিত বলো? অলস সময় পার না করে আমাদের কি করা উচিত, আমাদের দেশটাকে গঠন করা উচিত, বিল্ড করা উচিত। দেখো তো এখানে কি দেয়া আছে, এই যে দেয়া আছে, এখানে কি দেয়া আছে, বিল্ড দেয়া আছে। তাহলে তুমি কি দিবা, বি ইউ আই এল ডি, বিল্ড দিবা। কেন বিল্ড হয়েছে, বিল্ড এর সাথে কেন এস হয় নাই, কেন আইএনজি হয় না? কারণ আমরা জানি শুড হচ্ছে একটা মডাল অক্সিলারি, শুড কি একটা মডাল অক্সিলারি, আর মডাল অক্সিলারির পরে ভার্বের কোন ফর্ম বসে বলো ভাইয়া, বেস ফর্ম বসে। তার মানে এখানে বিল্ড যা আছে, বিল্ডটা কি হবে, বিল্ডই থাকবে, এখানে চেঞ্জ করার কোনো দরকার নাই। এরপরে দেখো, উই শুড অল বিল্ড আপ আওয়ার কান্ট্রি, আমাদের সকলে কি করা উচিত, আমাদের দেশটাকে গঠন করা উচিত। ফর দিস রিজন, এই কারণে উই হ্যাভ টু ড্যাশ হার্ড, আমাদের কি করতে হবে, আমাদের সকলের যেহেতু আমাদের দেশটাকে গঠন করা উচিত, আমাদের সবারই কি করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। কি করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। ফর দিস রিজন, এই কারণে উই হ্যাভ টু ড্যাশ হার্ড, আমাদের কি করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। বলো কাজ করা, পরিশ্রম করা, এক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি, এই যে দেখেন কি আছে, ওয়ার্ক আছে। সো কাজ করার অর্থে আমরা কি ব্যবহার করি, ওয়ার্ক ইউজ করি। ওয়ার্কটা কি কোনো চেঞ্জ করতে হবে না, কেন না, কারণ হ্যাভ টু হচ্ছে একটা কি, হ্যাভ টু হচ্ছে একটা মডাল অক্সিলারি, হ্যাভ টু হচ্ছে কি একটা মডাল অক্সিলারি, হ্যাভ টু হ্যাজ টু এগুলো হচ্ছে কি মডাল অক্সিলারি, ঠিক আছে। হ্যাভ টু হ্যাজ টু এগুলো হচ্ছে কি একটা মডাল অক্সিলারি, আর মডাল অক্সিলারির পরে ভার্বে কি বসে, বেস ফর্ম বসে। তাহলে এখানে কি হবে, ওয়ার্কটা ওয়ার্কই হবে।
ফর দিস রিজন, এই কারণে উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, আমাদের কঠোর পরিশ্রম করতে হবে, তাহলে আমাদের দেশটাকে অনেক উন্নত করতে পারবো। নো নেশন ক্যান প্রসপার, কোন জাতি কি করতে পারে না, উন্নতি লাভ করতে পারে না উইদাউট ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি মানে কি? পরিশ্রম। কোন জাতি আজকে যে জাতিগুলো আজকে অনেক উন্নত, আজকে তুমি যদি ডেভেলপড কান্ট্রির দিকে তাকাও, তারা একটা না একটা সময় তারা কি করছে? অনেক কঠোর পরিশ্রম করছে। এই জন্য বলতেছে নো নেশন, কোন জাতি ক্যান প্রসপার, উন্নতি লাভ করতে পারে না উইদাউট ইন্ডাস্ট্রি, পরিশ্রম ছাড়া। এরপর দেখো উই শুড ড্যাশ দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। এটা হচ্ছে তোমার একটা প্রবাদ বাক্য, যে পরিশ্রম হচ্ছে কি সৌভাগ্যের, পরিশ্রম হচ্ছে কি সফলতার চাবিকাঠি, পরিশ্রম হচ্ছে কি সফলতার চাবিকাঠি। সো এটাকে আমাদের কি করতে হবে? আমাদের মনে রাখতে হবে, আমাদের স্মরণ রাখতে হবে। সো উই শুড ড্যাশ দ্যাট, আমাদের মনে রাখতে হবে যে পরিশ্রমই হচ্ছে সফলতার চাবিকাঠি। তাহলে আমাদের মনে রাখতে হবে, আমাদের স্মরণ রাখতে হবে। মনে রাখা ইংলিশ কি বলতো? এখানে কি দেয়া আছে? এই যে দেখো রিমেম্বার, এই ওয়ার্ডটা এখানে দেয়া আছে। সো উই শুড রিমেম্বার, আমাদের কি করা উচিত? মনে রাখা উচিত। হ্যাঁ, রিমেম্বার রাখা উচিত, আমাদের মনে রাখা উচিত। উই শুড রিমেম্বার, আমাদের মনে রাখা উচিত যে ইন্ডাস্ট্রি ইজ দা কি টু সাকসেস, পরিশ্রমই হচ্ছে সফলতার চাবিকাঠি। রাইট? তাহলে দেখো শুড হচ্ছে একটা মোডাল অক্সিলারি, শুড হচ্ছে একটা মোডাল অক্সিলারি। বারবার দেখো সেম নিয়মটা আসছে। এখানেও শুড ছিল, এখানেও শুড ছিল, আবার এখানেও কি আছে? শুড আছে, আবার এখানেও মডাল অক্সিলারি ইউজ করছে। তার মানে একটা নিয়ম তুমি জাস্ট দেখতেছো বারবার রিপিট হইতেছে, সেটা হচ্ছে কি যে মডাল অক্সিলারি এম টু ইজ টু আর টু ক্যান শ্যাল শুড মে মাইট হ্যাভ টু হ্যাজ টু হ্যাড বেটার উড রাদার, যা আছে সবগুলো হচ্ছে কি একটা মডাল অক্সিলারি। আর এগুলোর পরে কি হয়? ভার্বের বেস ফর্ম হয়। সো এখানে যে শুড মডাল অক্সিলারি, এজন্য রিমেম্বারটা কি করা দরকার নাই, কোনো গ্রামাটিক্যাল চেঞ্জ করার দরকার নাই। উই শুড রিমেম্বার that industry is the key to success if we dash the days away, যদি আমরা আমাদের সময়গুলা, আমরা আমাদের দিনগুলো আমরা কি করি? অলসভাবে নষ্ট করি, বৃথাভাবে নষ্ট করি। উই ড্যাশ বিহাইন্ড, আমরা কি করব? আমরা পিছিয়ে যাব। আমরা যে জাতি আছি, আমরা বাঙালি জাতি বা আমরা বাংলাদেশি যারা আছি, আমরা যদি কি করি? আমরা অলসভাবে আমাদের সময়টাকে, আমাদের দিনগুলোকে পার করি, তাহলে আমরা কি করব? অন্যদের থেকে অনেক পিছিয়ে পড়বো, তাই না? সো এটা দেখো, এটা আসছে তোমার কন্ডিশনাল সেন্টেন্স থেকে। কোথা থেকে আসছে? যেহেতু ইফ আছে, তাহলে কোথা থেকে আসছে? কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসছে। আমরা জানি কন্ডিশনাল সেন্টেন্সের চার প্রকার: জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, তাই না? সো এটা হচ্ছে তোমার মানে অর্থের সাথে যদি তুমি দেখো, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। কেন? কারণ ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে যদি একটা কাজ হয় তাহলে একটা কাজ হবে। যদি তুমি আসো, আমি যাব, যদি তুমি ভালো করে পড়াশোনা করো তাহলে তুমি মানে পরীক্ষায় ভালো করবে, যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি জীবনে উন্নতি লাভ করবে। তাহলে দেখ, একটা কাজ করলে আর একটা কাজ হবে, এরকম বোঝাইলে আমরা ফার্স্ট কন্ডিশনাল ইউজ করি। এখানে বলতেছে যদি আমরা সময়টাকে অলসভাবে নষ্ট করি তাহলে আমরা কি করব? আমরা পিছিয়ে পড়বো। এই যে একটা কাজ হইলে আরেকটা কাজ হবে, দ্যাট মিন্স এটা হচ্ছে কি ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচার কি তুমি ভাই জানো? যে ইফ যুক্ত যে অংশটা আছে, ইফ যুক্ত অংশে সাবজেক্টের পরে কি হয়? বি ওয়ান হয়। আর ফলাফল যুক্ত অংশে কি হয়? সাবজেক্টের পরে উইল, ক্যান, মে হয়। হ্যাঁ, এরপরে কি হয়? ভার্বের বি ওয়ান হয়। ফার্স্ট কন্ডিশনাল একদম সহজ, ফার্স্ট কন্ডিশনাল কি একদম সহজ। ইফ যুক্ত অংশে সাবজেক্টের পরে কি হবে? ভার্বের বি ওয়ান হবে, মানে প্রেজেন্ট ফর্ম হবে। আর ফলাফল যুক্ত অংশে কি হবে? সাবজেক্টের পরে উইল, ক্যান, মে। তুমি উইল দিলেও কারেক্ট, ক্যান দিলেও কারেক্ট, মে দিলেও কারেক্ট। এরপর কি দিতে হবে? ভার্বের বি ওয়ান দিতে হবে। তাহলে তুমি আমাকে বলো যে ইফ উই ড্যাশ দ্য ডেজ অ্যাওয়ে, যদি আমরা আমাদের সময়টাকে কি করি? অলসভাবে পার করি, বৃথাভাবে নষ্ট করি। নষ্ট করা ইংলিশ কি বলতো? বৃথাভাবে সময় নষ্ট করা। একটু আগে বলছিলাম না আইডেল। তাহলে কি হবে এখানে? ইফ উই আইডেল, যদি এই যে দেখো এখানে বি ওয়ান বসাইছি কিন্তু, কারণ এখানে আমার কি বসাইতে হবে? বি ওয়ান বসাতে হবে। ইফ উই আইডেল, যদি আমরা সময়টাকে কি করি? আমাদের দিনগুলোকে কি করি? অলসভাবে পার করি, সময়টাকে নষ্ট করি। উই ড্যাশ বিহাইন্ড, আমরা কি করব? আমরা পিছিয়ে পড়বো। পিছিয়ে পড়া ইংলিশ কি বলতো? পিছিয়ে পড়া ইংলিশ কি? এই যে বিহাইন্ড, লেগ বিহাইন্ড মানে কি? পিছিয়ে পড়া। এখানে কি দিবা? শুধু লেগ দিবা না, কারণ কি করবো? আমরা পিছিয়ে পড়বো। ফলাফল যুক্ত অংশ আছে, ইফ যুক্ত অংশ হচ্ছে কি বি ওয়ান, আর ফলাফল যুক্ত অংশে সাবজেক্টের পরে কি দিতে হবে? তুমি উইল দিলেও কারেক্ট, ক্যান দিলেও কারেক্ট, আবার কি মে দিলেও কারেক্ট। যদি ভবিষ্যতে কোনো একটা কাজ হবে, এই ক্ষেত্রে তুমি কি দিবা? উইল দিবা। সামর্থ্য বোঝাইলে ক্যান দিবা, সম্ভাবনা বোঝাইলে মে দিবা। ঠিক আছে? এখানে যদি ভবিষ্যতে একটা কাজ হবে, এই ক্ষেত্রে আমরা কি দিতেছি? উইল দিব। এখানে কি দিব? উইল দিব। উই উইল লেগ বিহাইন্ড, উই উইল লেগ বিহাইন্ড। ইফ উই আইডল দ্য ডেজ অ্যাওয়ে, যদি আমরা আমাদের দিনগুলোকে অলসভাবে পার করি, উই উইল লেগ বিহাইন্ড, আমরা কি করব? অনেক অন্যদের থেকে পিছিয়ে পড়ব। দ্য নেশন দ্যাট ড্যাশ ইন্ডাস্ট্রিয়াস, ইন্ডাস্ট্রিয়াস মানে কি? পরিশ্রমী। ইন্ডাস্ট্রিয়াস মানে কি? পরিশ্রমী। দ্য নেশন, যে জাতিগুলা, ড্যাশ ইন্ডাস্ট্রিয়াস, যে জাতিগুলা কি হয়? পরিশ্রমী হয়। ড্যাশ দ্য পিনাকলস অফ
ডেভেলপমেন্ট, তারা কি করতে পারে, পিনাকল মানে হচ্ছে চূড়া, সর্বোচ্চ চূড়া, ড্যাশ অফ ডেভেলপমেন্ট, উন্নতি আছে না, উন্নতির একদম শিখর, উন্নতির চূড়ায় তারা কি করতে পারে, পৌঁছতে পারে। কারা পৌঁছতে পারে, যারা হচ্ছে পরিশ্রমী, যারা হার্ড ওয়ার্ক করতে পারে, তারা হচ্ছে ওই জাতিগুলা একদম সফলতার দ্বার প্রান্তে তারা পৌঁছতে পারে, সফলতার সর্বোচ্চ শিখরে তারা পৌঁছাইতে পারে। তাহলে তুমি আমাকে বলো যে এখানে কি দিতে হবে, দ্য নেশন দ্যাট ড্যাশ ইন্ডাস্ট্রিয়াল, যে জাতিগুলা কি হয়, পরিশ্রমী হয়, পরিশ্রমী হয়, হওয়ারতে আমরা কি ইউজ করি, বি ইউজ করি, হওয়ারতে কি ইউজ করি, বি ইউজ করি। মনে রাখবা বি বলতে পাঁচটা জিনিস হইতে পারে, সেখানে এম হইতে পারে, ইজ হইতে পারে, আর হইতে পারে, হ্যাঁ, ওয়াজ হইতে পারে, ওয়ার হইতে পারে। বি বলতে পাঁচটা জিনিস, এম ইজ আর ওয়াজ ওয়ার। এখন এম হবে, ইজ হবে, নাকি আর হবে, নাকি ওয়াজ ওয়ার হবে, এটা ডিপেন্ড করে সেন্টেন্সের উপরে। যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে তুমি দিবা কি, এম ইজ আর, যে কোনো একটা হবে। প্রেজেন্ট টেন্সে কি হবে, এম ইজ আর পাস্ট টেন্সে হলে কি হবে, ওয়াজ অথবা ওয়ার। ঠিক আছে, এখানে বলতেছে যে জাতিগুলা কি হয়, পরিশ্রমী হয়, মানে প্রেজেন্ট টেন্সে। আর প্রেজেন্ট টেন্সে হলে তিনটাতে একটা হবে, হয় এম হবে, না হয় কি হবে, ইজ হবে, না হয় কি হবে, আর হবে। এখন দেখো এখানে এম হবে, ইজ হবে, নাকি আর হবে, এটা ডিপেন্ড করে তার এই যে দ্যাট আছে, দ্যাটের আগের অংশের উপর। কারণ দ্যাট হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন। দ্যাট মানে কি, একটা রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের পরে যে ভার্বটা বসে সেটা নির্ভর করে রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউন অথবা প্রোনাউনটা থাকে। যদি নাউনটা সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার হয়, যদি নাউনটা প্লুরাল হয় ভার্বটা কি হয়, প্লুরাল হয়। তাহলে দেখো দ্যাটের আগে নেশনস, নেশনস কি একটা নেশনস না অনেকগুলা নেশনস, প্লুরাল আছে। নেশনস মানে কি, প্লুরাল। যেহেতু প্লুরাল তাহলে আমি এম নিব নাকি ইজ নিব নাকি আর নিব, বলো তো? ডেফিনেটলি আমি এখানে কি নিব, যেহেতু প্লুরাল আর নিব। কেন আর হয়েছে আমি আবারও বুঝাবো নাকি, আবারও বলতেছি, জাস্ট একটু মনোযোগ দিয়ে শোনো ভাইয়া তুমি। যে এখানে বলতেছে দ্য নেশন দ্যাট ড্যাশ ইন্ডাস্ট্রিয়াল, যে জাতিগুলা কি হয়, পরিশ্রমী। হওয়া অর্থে আমরা কি ব্যবহার করি, বি ইউজ করি। বি বলতে পাঁচজন, বির সদস্য কয়জন, পাঁচজন। এম ইজ আর ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ার ব্যবহার করেন পাস্ট টেন্সে, আর এম ইজ আর ব্যবহার করি প্রেজেন্ট টেন্সে। যেহেতু এখানে বলতেছে যে জাতিগুলা হয় পরিশ্রমী হয়, মানে কি, পরিশ্রমী হয় মানে কি, বর্তমানে বোঝাচ্ছে। আর বর্তমানে বোঝালে তিনটা হয়, এম হবে, ইজ হবে, না কি হবে, আর হবে। আয়ের সাথে হয় এম, যে কোনো প্লুরাল হইলে কি হয় আর, আর থার্ড পারসন সিঙ্গুলার সাথে কি হয়, ইজ। এই যে এখানে যেহেতু দ্যাটের আগে কি আছে, নেশনস প্লুরাল আছে, এই জন্য কি হয়েছে, আর হয়েছে। এখানে দ্যাটের আগে যদি আই থাকতো এম হইতো, দ্যাটের আগে যদি যে কোনো সিঙ্গুলার নাউন হি সি ইট থাকতো তাহলে কি হইতো, ইজ হইতো। একদম পানির মতো তোমাকে বুঝাই দিছে। হ্যাঁ, দেখো দ্য নেশন দ্যাট আর ইন্ডাস্ট্রিয়াল, যে জাতিগুলো হয় কি পরিশ্রমী, ড্যাশ দ্য পিনাকলস অফ ডেভেলপমেন্ট, তারা উন্নতির কি করতে পারে না, উন্নতির যে শিখর, উন্নতির যে চূড়া, সেখানে কি করতে পারে না, পৌঁছাইতে পারে না, সরি পৌঁছাইতে পারে। যারা পরিশ্রমী তারা কি করতে পারে, পৌঁছাইতে পারে। তাহলে তুমি বলো তারা পৌঁছাইতে পারে। পারা অর্থে আমরা কি ইউজ করি, ক্যান ব্যবহার করি, ক্যান ব্যবহার করি। পৌঁছানো, পৌঁছানো ইংলিশ কি, পৌঁছানো ইংলিশ কি, এই যে রিচ, দে ক্যান রিচ, তারা পৌঁছাইতে পারে, দে ক্যান রিচ দ্য পিনাকলস অফ ডেভেলপমেন্ট, সো উই শুড ড্যাশ দেম। সো যে জাতিগুলা পরিশ্রমী তারা জাতির সর্বোচ্চ শিখরে, উন্নতি সর্বোচ্চ শিখরে পৌঁছাইতে পারে। সো আমাদের কি করা উচিত, ওনারা যারা পৌঁছাইছে উন্নতি শিখরে তাদেরকে অনুসরণ করা উচিত। আমাদের উই শুড ড্যাশ দেম, আমরা তাদেরকে কি করা উচিত, অনুসরণ করা উচিত। অনুসরণ করার অর্থে আমরা কি ইউজ করি বলো তো, এই যে একটাই বাকি আছে, ফলো ইউজ করি। ফলোটাকে কোনো চেঞ্জ করতে হবে বলো, তুমি কমেন্টে জানাইবা আমাকে। ফলোটাকে কি, ফলোস দিব, ফলোইং দিব, ফলোইট দিব না, কেন দিব না? এই যে দেখো শুড হচ্ছে একটা মডেল অক্সিলারি, আর মডেল অক্সিলারির পরে কি বসে, ভার্বের বেস ফর্ম বসে। একদম ভেঙে 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 তোমাদেরকে বুঝাই দিচ্ছি।